বছর নাতিনতিরে কেউ সহযোগিতা করে না, পলায়নে সহযোগিতা করে না, সহযোগিতা করলে তো ইয়ে থাকি। আসলে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তার গড়ায়ু 60 বছর হলেও কিন্তু তার ধীরে ধীরে তার কর্মব্যস্ততার কারণে কিন্তু তেমনভাবে কাজকর্ম করতে পারে না। তাই আমার পাশে যে মুরব্বীটি দেখতে পাচ্ছেন, ইনি তার জীবন যুদ্ধে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সে ভালোভাবে চলাফেরা করতে না পেরেও তবু তার জীবনটাকে সুন্দর করে চালানোর জন্য সে তার নিয়মিতই সে প্রতিনিয়তই তাকে কষ্ট করেই যেতে হচ্ছে। কারণ তার সন্তান থাকতেও তাকে এখন পর্যন্ত কোনো আর্থিকভাবে সহযোগিতা না করার কারণে কিন্তু এখন প্রতিনিয়ত তার যে গরুর রশিগুলো রয়েছে সেগুলো তৈরি করেই তার দিন পার চলে। চলুন আজকে আমরা তার সাথে কথা বলবো, আসলে তার জীবন কেমনে চলে বা কিভাবে তার জীবন যাপন করছেন সেটি নিয়ে আমরা আজকে তার সাথে কথা বলবো। চলুন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এখন আপনি যে এই বয়সেও যে আপনি এখন পর্যন্ত যে এভাবে কষ্ট করে চলাফেরা করেন, তাতে আপনার কোনো কষ্ট হয় না? কষ্ট, খুব কষ্ট, কষ্ট ছাড়া আইতে যাওয়ার না, দারুণ কষ্ট, আইতে যায় না, খানিকে যাই আর বসে থাকি, খানিকে যাই আর বসে থাকি। তো এইভাবে যে কষ্ট করছেন, এতে আমরা জেনেছি যে আপনার সন্তান রয়েছে, তারা কি আপনাকে কোনোভাবে সহযোগিতা করে না? না, তা অবশ্য নাতিনতিরে কেউ সহযোগিতা করে না, পলায়নে সহযোগিতা করে না, সহযোগিতা করলে তো ইয়ে থাকি, করে থাকি, আইটা যায় না, মানুষের গাড়ি টুকরি চলি, চলি, গরু কটা পাকা বেশি, সরকার বেশি, এইটা চলতে আছে আল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আসলে উনি এই বয়সে যে সে এখন পর্যন্ত পুরোপুরি ভাবে তার পিঠে একটি ভালোভাবে সোজা হয়ে না হাঁটার কারণে কিন্তু তার পিঠে গোজ বেরিয়ে গেছে, কিন্তু এখনো সে হামাগুড়ি দিয়ে কিন্তু চলাফেরা করে, তবুও কিন্তু তার জীবনটাকে সুন্দরভাবে চলার কারণে কিন্তু চলার জন্য কিন্তু সে প্রতিনিয়তই এভাবে কষ্ট করেই যাচ্ছে। আর আপনি যে এভাবে যে কষ্ট করছেন, এতে কি আপনার কোনো এই দূরপাল্লার ইয়েতে যে আপনার বাজারের সদাই যে করতে পারেন, তাতে কি আপনার পুরোপুরি হয় যে বাজারটি যে যতটুকু পুরোপুরি বাজার হয় না, কোনো মতো বাজার ওই গরু পাকা টাকা পেয়েছে, কোনো তো পান পাতা এই বলতো আর খরচ নাই, মুড়া ফুটাইছে এই বলতে তো খরচ পাতি করি, এই বলতে চলা যায় না, আইটা যা হয় না, কি করে খামু, ওই দুইটা বাগান নিয়ে যায় আরো মধ্যে পয়সা হয়তো কতদিন 30 বেশি কয়েকদিন বেচারও হয় না, এগুলো এলে চলতে আছে। প্রিয় দর্শক মন্ডলী, এই লোকটিকে আপনারা যদি সাহায্য করতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে, আপনারা ভাববেন না যে এই টাকাগুলো বা আপনারা যতটুকু সাহায্য করেন এই টাকাগুলো তার পকেটেই চলে যাবে। আমি বিশ্বাসের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, যতটুকু পারেন আমি সবাইকে বলতে চাই যে এই লোকটিকে আপনারা যত খুশি আপনারা তাকে একটু দেখার জন্য চেষ্টা করবেন, এবং কি যতটুকু পারেন আপনাদের কাছে একটা দাবি, আপনারা তাকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করুন, যেন সে একটু ভালোভাবে সংসারটিকে রেখে সে যেন চলতে পারে, সেটি নিয়েই আমি আপনাদের কাছে আশাবাদী। এবং তো আপনার ওয়াইফ যিনি আছেন, ইনি কি এখনো ভালোভাবে চলতে পারেন? উনি উনি বই রেখেছে তো, উনি বই রেখেছে গা, উনি আর বই রেখেছে গা, আইটা যাওয়ার ভাই না কিছু না, কোনো মতো করে বই ঘষে বেড়ে ঘষে একটা বাচ্চা টানলে এই পর্যন্ত, আর কোনো ক্ষমতা নাই। আপনার ছেলে যে এখন কি করেন, উনি কি করেন? ছেলেকে আর কি করবো, ছেলে তো কোনো কিছু দেয় না, তো ছেলেবেলে দিল্লি দেয় না, তো ইয়ে চলা হেলে নি না, দেয় না, কিছুই দেয় না, যদি 200-400 করে টাকা দিল আল্লাহ আমার ভালো এনে বেঁচে কিনা খাওয়ানো করে নিই না। এই যে বিয়ে নিয়ে গেছিল, দিয়ে থুয়ে এলাম, দিয়ে থুয়ে যাই বললাম বাড়ি যাবো। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো শুনতে পেলেন যে উনি কি বলছেন, ইনি আসলেও অনেক কষ্টের দিন যাপন করছেন। তো তার এক সন্তান থাকা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত তাকে
সেরকম ভাবে দেখাশোনা করছে না। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ উনি যদি একা থাকতো তাহলে এই বয়সেও তাকে কষ্ট করে চলা সেটি তার পক্ষে অনেক কষ্টদায়ক হতো। কিন্তু এখন পর্যন্ত যে কষ্ট করে যাচ্ছে, তাহলে তার ভিতরটা কতটা কষ্টে কাটছে সেটি কিন্তু আপনারা বুঝতে পেলেন। তো প্রিয় দর্শক, আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, উনি হঠাৎ করেই আমার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। তাকে হঠাৎ করে আমরা ডেকে এনে আমরা তাকে তার কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করলাম। আমরা ইতিমধ্যে জেনেছি যে তার বাড়িতে যদি আমরা কোনো সাক্ষাৎকারের জন্য যাই, তার বাসার যে ছেলে এবং কি তার ছেলের বউ, তারা কিন্তু অনেকটাই রাগান্বিত হয়ে এবং কি আমাদের অনেক খারাপ ভাষা বা অনেক কিছু বলা করে। তার জন্য আমরা তাদের বাসায় যাইনি এবং কি তার সাথে কথা বলার জন্য এই রাস্তাতেই আমরা কথা বলার জন্য চেষ্টা করলাম। প্রিয় দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। আমি শামীম জামান, সবুজ বাংলা 24, রাজীবপুর, কুড়িগ্রাম।